10ই অক্টোবর 2025 শুক্রবার দিন করওয়া চৌথ। এই দিন বিশেষ কিছু শুভ সংযোগ সৃষ্টি হচ্ছে। যারা ব্রত উপবাস করবেন এই দিনে তারা তো করবেনই, যারা করছেন না তারাও এই সুযোগ কাজে লাগাতে পারেন। স্বামী স্ত্রী মিলিয়ে কিছু উপায় বলবো, সেগুলো যদি এদিন করতে পারেন তাহলে অবশ্যই সংসারে আসবে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য এবং আর্থিক উন্নতি। বন্ধুরা, স্বামী স্ত্রীর সুসম্পর্ক সারা বছর মজবুত থাকবে, কোনো থার্ড পার্সন আপনাদের মধ্যে এন্ট্রি করতে পারবে না। কি উপায় করতে হবে? প্রথমে বলবো স্বামীদের জন্য বিশেষ কিছু উপায়। যারা হাজবেন্ডরা আছেন তারা যখন এই দিন বাড়িতে ফিরবেন অবশ্যই মিষ্টি কিনে বাড়িতে ঢুকবেন, এবং তার সাথে ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য চুলে বাঁধার যে ফুল থাকে, ফুলের মালা, সেগুলো কিনে আনতে পারেন, বা শুধুমাত্র একটা ফুলই নিয়ে আসতে পারেন। বিশেষ করে যদি গোলাপ হয় অত্যন্ত শুভ হবে। এছাড়া স্ত্রীর জন্য আপনারা এই সুন্দর দিনে যে কোনো আতর নিয়ে আসতে পারেন বা পারফিউম নিয়ে আসতে পারেন, অর্থাৎ সুগন্ধি কিছু কিনে নিয়ে এসে স্ত্রীকে গিফট করে দিন। বা লাল এবং গোল্ডেন মেশানো যে শাড়িগুলো হয় সেই শাড়ি আপনারা নিয়ে আসতে পারেন আপনাদের ওয়াইফের জন্য, আপনার স্ত্রীর জন্য। বন্ধুরা, এবার আসছি যারা ওয়াইফ আছে অর্থাৎ স্ত্রী আছে তারা কি করবেন এই দিন? তারা অবশ্যই হাজবেন্ড যখন বাড়িতে ঢুকবে তারপরে তার সাথে বসে, ওই যে হাজবেন্ড মিষ্টি নিয়ে এসছে সেই মিষ্টি এবং জল একসাথে বসে আপনারা খাবেন। দ্বিতীয় যে কাজটা করবেন, এদিন অবশ্যই স্বামীর চরণ স্পর্শ করবেন, অর্থাৎ প্রণাম করবেন স্বামীকে, এবং স্বামীর হাত থেকে সিঁদুর এদিন অবশ্যই পরবেন। বন্ধুরা, এছাড়া এই দিন আপনারা স্বামীর পদসেবা, যেভাবে শ্রী বিষ্ণুকে মাতা লক্ষ্মী করে থাকে, অর্থাৎ পা টিপে দেওয়া, এই দিন যদি করতে পারেন তাহলে শুক্র এবং শনির শুভ সংযোগ আসে। এই কাজটা এই দিন রাত্রেবেলা আপনারা অবশ্যই করবেন। বন্ধুরা, এই দিন দুজনে একসাথে চন্দ্র দর্শন অবশ্যই করবেন, অর্থাৎ চাঁদকে দেখবেন, এবং আপনাদের দুজনের সুসম্পর্ক যেন সদা সর্বদা বজায় থাকে সেই কামনা করতে কিন্তু ভুলবেন না। এছাড়া বন্ধুরা, এই দিন যখন রাত্রেবেলা আপনারা ঘুমোতে যাবেন তখন স্ত্রীর মাথার কাছে একটা ঘটি নেবেন, তামার ঘটি হলে খুব ভালো হয়, নাহলে যে কোনো শুদ্ধ পাত্র, পেতল, কাঁসা ইত্যাদি আপনার নিয়ে নেবেন, এবং তার মধ্যে গঙ্গা জল বা শুদ্ধ জল ভরবেন, তার উপর একটা লাল কাপড় বেঁধে মাথার কাছে রেখে দিন। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হাজবেন্ডকে দিন, সে যেন এই জলটা দিয়ে মুখটা ধোয়। এর মাধ্যমে দুজনের মধ্যে সুসম্পর্ক অত্যন্ত মজবুতি পাবে। বন্ধুরা, এই ছোট ছোট উপায়গুলো করওয়া চৌথের দিন আগামী 10ই অক্টোবর করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী করওয়া চৌথে সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।